নমস্কার, প্রণমামী জগৎজননীতে আপনাদের স্বাগত। শ্রী শ্রীমা সারদা দেবী তার ভক্তদের জন্য সর্বদা চিন্তা করতেন। তিনি তার সন্ন্যাসী ছেলেদের বলেছেন, আমি তোমাদের নারায়ণভাবেও দেখি, আবার সন্তানভাবেও দেখি। এমনই শ্রী শ্রীমায়ের এক ভক্ত সন্তান ও শ্রী শ্রীমা সারদা দেবীর কাহিনী আজ আপনাদের শোনাই। শুরু করছি। জয়রামবাটিতে খাওয়ার পর ভক্তেরা শালপাতা উঠিয়ে স্থান পরিষ্কার করতে গেলে শ্রী শ্রীমা বলতেন, থাক, লোক আছে। তারপর ওই কাজটি তিনি নিজেই করতেন। মার আত্মীয়রা সকল বর্ণের উচ্ছিষ্ট পরিষ্কার করতে চাইতেন না। মাকেও অনুযোগ করে বলতেন, তুমি বামুনের মেয়ে, গুরু, ওরা তোমার শিষ্য, তুমি ওদের এটা নাও কেন? মা উত্তর দিতেন, আমি যে মা গো, মায়ে ছেলের করবে না তো কে করবে? স্বামী বিশ্বেশ্বরানন্দ উচ্ছিষ্ট তুলতে গেলে মা তাকে হাত ধরে বাধা দিয়ে থালাটা নিজেই নিলেন। বললেন, আমি তোমার আর কি করেছি? মায়ের কোলে ছেলে বাহ্যে করে, কত কি করে। তোমরা দেবে দুর্লভ ধন। শ্রীমাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে নলিনীদি বলেছিলেন, মা গো, ৩৬ জাতের এঁটো কুড়োচ্ছ। মা শুনে বললেন, সব যে আমার, ৩৬ কথা। জনৈক সন্ন্যাসী একদিন শ্রী শ্রীমাকে জিজ্ঞাসা করলেন, আপনি মঠের সাধুদের সন্ন্যাস নাম ধরে ডাকেন না কেন? মা উত্তর দেন, আমি মা কিনা, সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে। আর একজন সন্ন্যাসী প্রশ্ন করেন, আপনি আমাদের কিভাবে দেখেন? মা উত্তর দেন, নারায়ণভাবে দেখি। সেই সন্ন্যাসী বললেন, আমরা আপনার সন্তান, নারায়ণভাবে দেখলে তো সন্তানভাবে দেখা হয় না। মা বললেন, নারায়ণভাবেও দেখি, সন্তানভাবেও দেখি। শ্রী শ্রী মার কাছে দীক্ষা নিয়ে কোনো ছেলে হয়তো বাড়ির দিকে রওনা হয়েছে, আর খানিক পরেই ঝড় জল আরম্ভ হলো। মা মহাভাবিত হয়ে সারাক্ষণ বলছেন, তাই তো, ছেলেটি আমার যাচ্ছে গো, এতক্ষণে বোধহয় অমুক জায়গায় গেছে, সেখানে কোনো আশ্রয় আছে তো? মায়ের চারপাশে যারা থাকতেন, এ ছিল তাদের কাছে পরিচিত দৃশ্য। বিভূতিবাবু একবার জয়রামবাটি থেকে কর্মস্থলে ফিরে গেছেন, রাস্তায় জল কাদা আর দ্বারকেশ্বর নদ পার হয়ে। পরের রবিবার যখন তিনি আবার এসেছেন, তখন মা তাকে বললেন, বিভূতি, তুমি তো চলে গেলে, জল হচ্ছিল, আমি ভাবছিলুম বিভূতি আমার এতক্ষণ বড় নদী পেরুলো। সন্তানের কষ্টে অভিভূত হয়ে এরকম কোনো কোনো ক্ষেত্রে মা নিজের অলৌকিক দেবী শক্তিকেও প্রয়োগ করে ফেলেছেন। স্বামী মহাদেবানন্দ বলেছেন, শ্রাবণ মাসে অবিরাম বৃষ্টি হচ্ছে। কিছু তরি তরকারি নিয়ে কোয়ালপাড়া মঠ থেকে জয়রামবাটি যাওয়া মাত্র শ্রীমা আমাকে বললেন, এসেছো? বেশ হয়েছে, অনেক দিন থেকে কেউ আসেনি, বাজার টাজার হয়নি, আজ থেকে বাজার করে দিয়ে যেও। বিকালে হলদি পুকুরে কেরোসিন, আটা, চিনি, ঘি, ময়দা, মিছরি ইত্যাদি অনেকগুলো জিনিস কিনে আনতে গেলাম। সমস্ত মিলে প্রায় ১ মণ হবে। দোকানদার বলল, আপনি পারবেন না, লোক ডেকে দিই। মা কুলি নিতে বলেননি, তাই কুলি নেওয়া সঙ্গত নয় বিবেচনা করে বললাম, কুলির দরকার হবে না, আমিই পারবো, আপনি ঝুড়িটা আমার মাথায় তুলে দিন। ঝুড়ি মাথায় নিয়ে কিছুটা রাস্তা যেতে না যেতে বোঝা ভীষণ ভারী হলো ও মাথা জ্বালা করতে লাগলো। উপরে বৃষ্টি, এক হাতে ঝুড়ির ওপর ছাতা ধরে রেখেছি, পিছল পথ, সন্তর্পণে চলতে হবে। মনে মনে নিজেই নিজেকে বলছি, পা পিছলালে চলবে না, এ তোমাকে নিয়ে যেতেই হবে। পথের মধ্যে গরুর গাড়ি যাওয়ার একটু নিচু রাস্তা অতিক্রম করতে হয়। কোনো রকমে
সেই রাস্তাটি যেই অতিক্রম করেছি আর সঙ্গে সঙ্গে বোধ হলো বোঝা একেবারে হালকা। কী যে হলো বুঝতে না পেরে মিনিটখানেক দাঁড়ালাম, তারপরে অক্লেশে মার বাড়িতে চলে এলাম। বাড়ির ভিতর ঢুকেই দেখি মা নিজের ঘরের বারান্দায় একবার পশ্চিম থেকে পূর্বে আবার পূর্ব থেকে পশ্চিমে ছুটাছুটি করছেন। সমস্ত মুখখানা লাল, চোখ দুটি যেন কপালে উঠেছে, আর আপন মনে বলছেন, আমি কেন একটা কুলি নিতে বললুম না। বোঝা নামানো হলে মা বললেন, একটা কুলি নিতে হয়? আমি বলিনি তাতে কি হয়েছে, এমন করে আসতে হয়। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রণমামী জগৎজননীর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।